ওই দেখো জাতির আরেক কুলাঙ্গার এখানে বইয়া বইয়া আরেক বিডি লইয়া সীসা খায়। আর দেশের মধ্যে মানুষ এভাবে মরতাছে, এর চেহারার মধ্যে বিন্দু পরিমাণ সাফ নাই দেশপ্রেমের। আর একটা কথা, এই বেটি দেখাটা এটা তো শিশির না। ঘরে সুন্দরী বউ থাকতেও অন্য নারীর সাথে অবৈধ সম্পর্ক, চারদিকে চলছে সাকিব বন্দনা। মাঝে আলোচনায় নাফিসা কামাল ও সাকিব পত্নী শিশির। এর আগেও বিভিন্ন সমালোচনার জন্মদাতা সাকিব। নাম এসেছে একাধিক নারী কেলেঙ্কারিতেও। শেষমেশ বিয়ে করে থিতু হয়েছেন উম্মে আহমেদ শিশিরের সাথে। সবাই তাদের সুখী দম্পতি হিসেবেই মানত, কিন্তু এর মাঝেও অনেক ফাঁক থেকেই যায়। কারণ সাকিবের সাথে উঠে এসেছে নাফিসা কামালের সম্পর্কের বিষয়টি। অবশ্য বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি সাকিবের বউ শিশিরও সাকিবের সাথে সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন অস্বীকার করেছেন। তবু মানুষের আগ্রহের কেন্দ্রে এখন নাফিসা কামাল এবং শিশির। চলুন জেনে আসা যাক নাফিসা কামাল এবং উম্মে শিশির সম্পর্কে। নাফিসা কামাল দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক তিনি। একজন মেয়ে হয়ে সামলিয়েছেন ক্রিকেটকে। তিনি বাংলাদেশ ক্রিকেটের একমাত্র নারী উদ্যোক্তা। নাফিসার বাবা আহম মোস্তফা কামাল, তিনিও যুক্ত ছিলেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। দেশের সাবেক অর্থমন্ত্রীও ছিলেন মোস্তফা কামাল। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে বসেছিলেন আহম মোস্তফা কামাল। বাবার পথে হেঁটেছেন মেয়ে নাফিসা কামাল। নাফিসা কামাল 1989 সালে 21 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেন ATX-CEL ইন্টারন্যাশনাল থেকে। এখানে নাফিসা কামাল ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন। এরপর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে উচ্চতর পড়াশোনা করেন তিনি। এরপর নাফিসা কামাল বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির তথা MIT-তেও পড়ালেখা করেছেন। নাফিসা কামাল টপ র্যাঙ্ক করা শিক্ষার্থীদের মধ্যে একজন ছিলেন। শিল্প ও শিক্ষাবিদদের অনেক পুরস্কার তিনি জিতেছেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং দেশে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে যোগ দেন। 2012 সালে BPL এর প্রথম সংস্করণে নাফিসা সিলেট রয়্যালসের পরিচালক হিসেবে ক্রিকেটে তার পেশাদারী অংশগ্রহণ শুরু করেন। BPL এর তৃতীয় সংস্করণ থেকে তার পিতৃভূমি অর্থাৎ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। নাফিসা কামাল তাদের পারিবারিক ব্যবসা লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবেও কাজ করছেন। তিনি রিয়েল এস্টেট, IT সেক্টরেও কাজ করেন। এছাড়াও LK গ্রুপের মানব সম্পদ নিয়োগের ব্যবসা করেন। নাফিসা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও ব্যাংক লিমিটেডের পরিচালক বোর্ডেও রয়েছেন। এবার জানা যাক সাকিব আল হাসানের বউ উম্মে আহমেদ শিশির সম্পর্কে। সাকিব পত্নী শিশিরের জন্ম বাংলাদেশের নারায়ণগঞ্জে 1989 সালে। তারা 5 ভাই এবং 1 বোন। তার বাবা মমতাজ আহমেদ একজন ব্যাংকার ছিলেন। শিশির মাত্র 8 বছর বয়সে বাবা ও সৎ মায়ের সঙ্গে আমেরিকা পাড়ি দেন। প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনাও বিদেশের মাটিতে করেছেন তিনি। আমেরিকার মিনেসোটা ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক করেছেন সাকিবের বউ শিশির। তবে বাংলাদেশে ফিরে এসে ইঞ্জিনিয়ারিং ছেড়ে মডেলিং ক্যারিয়ার শুরু করেন উম্মে আহমেদ শিশির। পাশাপাশি টিভি শো, বিজ্ঞাপনেও কাজ করেছেন। শিশির আমেরিকার একজন নাগরিক এবং সাকিব ও শিশিরের সন্তানরাও সে দেশের নাগরিক। শিশির বা নাফিসা যে কেউ কারো থেকে কম নয়, তা তাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায়। কিন্তু সাকিবের সুন্দর পরিবার থাকতেও এমন সম্পর্ক কেউই মানতে পারছে না। যদিও শিশির বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন, তবে শিশির যখন সাকিবকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনফলো করেছেন এবং সকল পোস্ট ডিলিট করেছেন, তখন মানুষের সন্দেহটা আরও তীব্র হয়েছে। এছাড়াও নাফিসা কামালের সাথে বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সাকিবের। এমনকি একজন 5 তারকা হোটেলের কর্মচারী সাকিব নাফিসার বিষয়টি সামনে এনেছে। এরপর থেকেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত।